আমার কাছে অর্ডার আসলে রাত 3টে হোক বা ভোর 5টাই হোক সেটা মনে থাকে না, তবে আমি কাজ করে নেই। ভিডিওর প্রথমেই জানাই সকলকে আমার পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এই দিন ছিল ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন খুবই হেক্টিক ছিল বলতে গেলে আমার কাছে। পরপর অনেকগুলো অর্ডার হয়ে গেছিলো আমার, দুটো নয় অ্যাকচুয়ালি দুজনের কাছ থেকে। একটা ছিল 4টে কাপ কেক আর একটা বেন্তো কেক, আর একটা জায়গায় ছিল 2 পাউন্ডের একটা 2 টিয়ারের কেক অ্যান্ড 25 পিস মতন 24 পিস মতন কাপ কেক। তো ভোর 5টা থেকেই আমি কাজ শুরু করেছিলাম, কারণ ওই দিন আমার বেরোনোর প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ করেই দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আবার কল আসে যে আরও একটা 3 পাউন্ডের কেকের অর্ডার লাগবে। ওটা ইনস্টা থেকে একটা দিদি করেছিল। আমি 3 পাউন্ডের কেকের জন্য ব্যাটার রেডি করতে না করতেই আবার কল আসে যে আরও 4টে কাপ কেকও লাগবে ওখানে। তাই আমি লেট না করে খুব তাড়াতাড়ি কাজ স্টার্ট করে দিয়েছিলাম। এই অর্ডারটি এসেছিলো আমার কাছে পঞ্চমীর দিন রাত্রেবেলা, তো আমি ঠিক মতনভাবে টাইম নিয়েই করেছিলাম। এর ওপরে খুব একটা ডেকোরেশন ছিল না, তো 5টা কাপ কেক ছিল সাথে, অ্যান্ড ওর ওপরে কিছু চকলেটের টপার্স লাগিয়ে দিতে বলেছিল। আমাকে রেফারেন্স পিকচার যেহেতু আগে থেকে পাঠিয়ে রেখেছিলো, তো রেফারেন্স পিকচারের মতনই আমি করেছিলাম। শুধু একটা চেঞ্জ ছিল যে একটা কাপ কেকের ওপরে 22 লেখা থাকবে। কেকটা নিয়ে যাওয়ার পরে ও যখন দেখে আমাকে ফোন করে বলে যে কেকটা দেখে খুব সবার বাড়ির খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে অ্যান্ড ডিজাইন খুব দারুণ হয়েছে। ওই দিন যদি মা কেকটা না দিয়ে আসতো তাহলে আমি ম্যানেজ করে উঠতেও পারতাম না, খুব প্রবলেম হয়ে যেত। আর ওই দিন এত টাইমও ছিল না আমার হাতে। যাই হোক, ভালোই হয়ে গেছিলো সব কিছু। এই কেকটা যে আমার কাছ থেকে নিয়েছিল সে আমার কাছ থেকে অলরেডি আগে কেক নিয়েছে, অ্যান্ড যার বার্থডের জন্য নিয়েছে সেও আমার কাছ থেকে কেক নিয়েছে। তো দুজনেই আমার কাস্টমার বলতে গেলে। অ্যান্ড নেক্সট ছিল আমার 24 পিস কাপ কেকের অর্ডার। তো কাপ কেকে বলেছিল যে দুটো কালার মিক্স করে ওরকম অ্যানিভার্সারি থিমের ওপরে করে দিতে। তো আমি সেই মতন 12 পিস আমি হোয়াইট কালারের ওপরে করেছিলাম, অ্যান্ড আর 12 পিস আমি নর্মাল একটু রেড অ্যান্ড পিঙ্কিশ টাইপের করেছিলাম। কাপ কেকের ওপরে এরকম ক্রিম দিয়ে ফ্রস্টিং করে আমি তার উপরে কিছু গোল্ডেন কালারের নর্মাল স্প্রিঙ্কল অ্যান্ড হার্ট শেপের স্প্রিঙ্কল দিয়ে ডেকোরেশন করেছিলাম। অ্যান্ড এই অর্ডারটা আমার কাছে খুব আগে থেকে করে রেখেছিলো, অ্যান্ড ও আমার খুব ছোটোবেলাকার ফ্রেন্ড ছিল। আন্টিরও খুব ইচ্ছে ছিল যে অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে সেলিব্রেট করবে। আর বিশ্বাস করবেন না, ওখানে আমাকে সবাই এত ভালো কমপ্লিমেন্ট দিয়েছিল, অ্যান্ড কেকের ডেকোরেশনও খুব পছন্দ হয়েছিল। আমার খুব ভালো লেগেছিলো ওখানে গিয়ে। প্রথমেই তো দেখালাম যে হোয়াইট কালারের উপরে করেছিলাম, অ্যান্ড তারপরে যে করেছিলাম রেড অ্যান্ড পিঙ্কিশ টাইপের দুটো কালার মিক্স করে কম্বিনেশানে আমি ওরকম টাইপের কালার রেডি করেছি। আমি ঠিক বলতে পারবো না কতটা কীরকম পরিমাণে দিয়েছি। এই কালারটা নাকি তো আমার খুব পছন্দ হয়েছিল। যখন ও কাপকেকের বক্সটা খোলে তখনই দেখি বলে যে খুব সুন্দর হয়েছে। ও ফটোও তুলে রেখেছিল ওটার, আমার কাছে এখন বর্তমানে নেই সবগুলোর ফটো একসাথে, তো আমি অ্যাড করে দিতে পারছি না। ওটা যেটা ডেকোরেশানে ছিল আমি সেটাই অ্যাড করে দেবো। এই কেকেও সেমই আমি রেখেছিলাম, ওপরে ফ্রস্টিং করে দিয়ে তার উপরে কিছু স্প্রিঙ্কল অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড এটি ছিল নেক্সট কেক, যেটা রিতমাই অর্ডার করেছিল অ্যানিভার্সারির জন্যে 2 পাউন্ডের ওপরে 2 টিয়ারের কেক। এরকম কেক আমি আগেও করেছি, বাট শুধু হোয়াইটের ওপরে করেছিলাম। তবে যেহেতু অ্যানিভার্সারি ছিল তাই হোয়াইট রেডের ওপর কম্বিনেশন করে এরকম টাইপের কেক করেছিলাম। কেকটি খোলার সাথে সাথেই আন্টি খুব ভালো রিয়াকশান দিয়েছিল, অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছিল। যখন কেউ আমার কাজ দেখে খুব ভালো বলে বা খুব পছন্দ হয় তখন আমারও খুবই ভালো লাগে। হ্যাঁ, তবে একটু কষ্ট লাগে যখন কেকটা কেটে ফেলা। জানি কেকটি খাওয়ার জিনিস, তবে এতটা ডেকোরেশন করে ওঠার পর যখন কাটা হয় তখন তো মন তো খারাপ হয়। তবে আমার মন একটু খারাপ হয়, বেশি নয়। তবে খুব সুন্দর প্রিটি লাগছিলো কেকটা তখন। আর নেক্সট ছিল লাস্ট অর্ডার, যেটা আমার 3 পাউন্ডের ওপরে 2 টিয়ারের কেক। রেফারেন্স পিকচার হিসেবেই আমি কেকটি রেডি করেছিলাম। আমার এরকম ধরনের কেক রেডি করার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল, বাট হয়ে উঠছিল না, কারণ খুব একটা টাইম পাওয়া যায় না। তবে ওই দিনও খুব একটা হাতে টাইম ছিল না, তবে কাস্টমারের যেহেতু রেফারেন্স পিকচারে সেম এরকম টাইপেরই কেকের ফটো ছিল, তো সেই জন্যই আমি এই ধরনেরই কেক করেছিলাম। এটা আমার খুব ভালো লাগে, কেন জানি না, ভিনটেজ ডিজাইনের উপরে অ্যান্ড বো লাগানো থাকে, খুব সুন্দর লাগে দেখতেও। কেকটা যেমন হাইট ছিল সেরকমই হয়েছে, অ্যান্ড ওয়েটও অনেকটাই ছিল বলতে গেলে। রিভিউ খুব ভালো পেয়েছিলাম আমি। যাই হোক, আপনারা যদি কেউ কাস্টমাইজ এরকম ধরনের কেক অর্ডার করতে চান কন্ট্যাক্টের মধ্যে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর সবগুলি কেকের আমি ফটো অ্যাড করে রাখলাম ভিডিওটিতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডেকোরেশনটি আপনাদের সবথেকে ভালো লেগেছে। পুজোরও আজকে শেষ দিন, তাই সকলে ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, হর হর মহাদেব।